যেই সমাজের যুবক ভালো সেই সমাজটা ভালো, যেই সমাজের যুবকরা নষ্ট হয়ে যায় সেই সমাজটাও নষ্ট হয়ে যায়। সুতরাং যুবক হলো আমাদের সমাজের হৃৎপিণ্ড, আমাদের দেশের হৃৎপিণ্ড। এই কারণে যুব সমাজকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে তারা যেন বিপথে চলে না যায়। তারুণ্যের সময় মানে হচ্ছে পৃথিবী তার হাতে, সুতরাং সে যাই খুশি তাই করবে। আর শয়তান হলো তাদেরকে নিয়ে মূলত দুষ্টুমিতা করে, কারণ শয়তান জানে যে এই মুরব্বী মানুষকে এখন আর ডিস্টার্ব দিয়ে লাভ নাই, কারণ সে যুবক বয়সে যা করে আসছে এইটা নিয়েই তো সে কুল পাবে না। সুতরাং যুবকদেরকে যদি নষ্ট করে দেওয়া যায়, যুবকদেরকে যদি বিপথে নিয়ে যাওয়া যায়, তাহলেই সমাজটাকে বিপথে নেওয়া যাবে। আপনারা জানেন অনেক যুবক ভাইরা আছেন যে অনেক সময় অনেক কাজ করেন, তারা ভালো মনে করে করেন। তারা বলেন এখানে তো খারাপ কিছু দেখছি না, কারণ তিনি জানেন না যে এখানে খারাপ কি আছে, তিনি বুঝতে পারছেন না যে এখানে খারাপ কি আছে, যে কারণে উনি ভালো মনে করে করেন। এবং শয়তান অনেক সময় খারাপ জিনিসকে ভালোভাবে উপস্থাপন করে। অনেক যুবক হয়তো বুঝতে পারেন না যে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে তাদেরকে কেমন মর্যাদা দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কি বলা হয়েছে, যে আপনারা আসলে কতটা মূল্যবান আল্লাহ এবং তার রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বয়োবৃদ্ধ মানুষ যদি তিনি টানা হয়তো 10 রাকাত নামাজ পড়লেন, 100 রাকাত নামাজ পড়লেন, কিন্তু একজন যুবক আল্লাহর দরবারে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন, তার এই 2 রাকাতের ফজিলত আল্লাহর কাছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে সেই যুবক, যেই যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এখন আমি আমার ভাইদেরকে বলবো, তরুণদেরকে বলবো, তরুণ যুবক এবং ভাই বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কেউ যদি কোনো জাতির সাথে, জাতির কোনো বিষয়কে ভালোবেসে তাদের সাদৃশ্য অবলম্বন করে, তাহলে হতে পারে কিয়ামতের ময়দানে, হতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে অবশ্যই তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে আপনি কার সাথে হাসর নাসর চাচ্ছেন, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। অনেক সময় এমন হয় যে অনেকের চাকচিক্যময় অনেক কিছু দেখে তাদের দিকে আমাদের ছুটতে মনে চায়, তারা যা করে আমাদের তাই করতে মনে চায়, তারা ছিঁড়া প্যান্ট পরে আমাদেরকেও ছিঁড়া প্যান্ট পরতে মনে চায়, তারা একটা উল্টা পাল্টা ভাবে গেঞ্জি পরেছে আমাদেরও সেইটা পরতে মনে চায়, তাদের চুলের কাটিং দেখে আমাদের আগে উল্টো দিকে হাঁটতে শুরু হতো, এখন দেখি যে আমাদের ছেলেপেলেরা সেই কাটিংগুলোকে পছন্দ করে সেইভাবে চুলের কাটছাট করছে। আর কি পরিস্থিতি কোথায় গিয়ে আমাদের দাঁড়িয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু